আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের এই ছোট্ট ভিডিওটার মূল টপিক হচ্ছে আহ দেখবেন যে অনেকে আছে নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায় সব সময়। আর যারা নিজেকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায় মানুষ দেখিয়ে, শুধু তাদের উদ্দেশ্যে আমার আজকের এই ভিডিওটা। আহ আমরা দেখি 2018 সালের 3 ফেব্রুয়ারি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে একটা ছবি প্রকাশ হয়। হ্যাঁ, একটা ছবি প্রকাশিত হয়। ছবিটিতে আছে দুইটি সাপের বিধ্বংসী যুদ্ধ। একদিকে থাকে একটি সাপ, অজগর সাপ, আর একদিকে থাকে কিং কোবরা। এখন দুইজনই কিন্তু দুইটা সাপই কিন্তু দুইজনকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায় যে আমিই সেরা। এখন এক পর্যায়ে তাদের ভিতরে কিন্তু চরমভাবে যুদ্ধ বাঁধে। এখন অজগর সাপটি করছে কি, আহ ওই যে কিং কোবরা সাপকে কিন্তু অতপ্রোত ভাবে বিভিন্ন ভাবে মানে এক পর্যায়ে জড়িয়ে ধরছে, একদম ঠেসে ধরছে। আর কিং কোবরা সাপটি দেখা যায় যে সবলের উপর সবল আছে। একটা সময় দেখা যায় যে কিং কোবরা সাপের সবলে ওই অজগর সাপটির মৃত্যু হয়, বিষে, কিং কোবরা সাপের বিষে অজগর সাপটির মৃত্যু হয়। আর অজগর সাপটি যে চাপ বল প্রয়োগ করে, ওই বল প্রয়োগ করার ক্ষেত্রে কিং কোবরা সাপটিও মৃত্যুবরণ করে। এখান থেকে দেখা যায় যে নিজের শক্তি সামর্থ্য থাকলেই সবসময় বড় হওয়া যায় না, নিজের ক্ষমতা থাকলেই সবসময় উপরে উঠা যায় না। এখন এই জায়গা থেকে আমরা একটি বিষয় লক্ষ্য করি যে নিজেকে প্রমাণ করতে কখনোই কিন্তু সেটা প্রকাশ করা, মানুষের কাছে প্রকাশ করে যে আমাকে নিজেকে বড় হতে হবে এমন কিছু না। আপনার শক্তি সামর্থ্য আছে, আপনার টাকা পয়সা আছে, আপনার ধন দৌলত আছে, আপনার ক্ষমতা আছে, সুতরাং আপনি কিন্তু সবসময় বড় না একটা ব্যক্তির কাছে। আপনি কখনোই সবসময় ব্যক্তির কাছে বড় হতে পারবেন না। কারণ দেখেন যে অজগর সাপটি কিন্তু অনেক বড় ছিল, অনেক বড়। এক পর্যায়ে অজগর সাপটির বল প্রয়োগের ক্ষেত্রে ওই কিং কোবরা সাপের মৃত্যু হয়। আর কিং কোবরা সাপের ওই বিধ্বংসী সবলে বিষের কারণে অজগর সাপটিও মারা যায়। সুতরাং আমরা যারা নিজেদেরকে অনেক বড় মাপের মানুষ ভাবি, অনেক বড় ভাবি, এটি কখনোই আপনারা ভাববেন না। দেখা যাচ্ছে যে আমি অনেক টাকা পয়সার মালিক, এখন আমার দ্বারা যে কাজটা হবে, আবার যারা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে টাকা ইনকাম করে মানুষের কাছে হাত পেতে চলে, তাদের দ্বারা কিন্তু আমার এই কাজটা হবে না। আবার তারা যে কাজটা পারবে, তাদের সেই কাজের ক্ষেত্রে কিন্তু আমি ওই কাজটা করতে পারবো না। বিশেষ করে যার যার জায়গা থেকে, এই কথা বললাম যে যারা মানুষের কাছে হাত পাতে, কেউ কিছু মনে করবেন না। একজন দিনমজুর যে কাজটি পারবে, অবশ্যই আপনি বড় লোকের, যতই বড় লোকের সন্তান হন না কেন, আপনি কিন্তু ওই কাজটা পারবেন না। সুতরাং যার যার জায়গা থেকে দেখবেন সেই কিন্তু সেরা। এই যে দুইটি সাপের যুদ্ধ, দুইটি সাপের যুদ্ধের ভিতরে আমরা একটা জিনিসই বুঝতে পারি যে শক্তি সামর্থ্য যতই থাকুক না কেন, একটা পর্যায়ে কিন্তু সেই অজগর সাপটিও মৃত্যুবরণ করছে, আবার কিং কোবরা সাপও কিন্তু মৃত্যুবরণ করছে। সুতরাং সমাজে কিছু কিছু ব্যক্তি আছে যে তাদের ক্ষমতার দাপট, টাকা পয়সার দাপট প্রচুর। এখন ওই যে একজন রিক্সা চালক ব্যক্তি, তার সাথে কিন্তু ওই ক্ষমতাবান দাপটের কখনোই মিলাতে যাবেন না। কারণ যে ওই রিক্সা চালিয়ে যে কাজটা করতে পারে, ও কিন্তু অবশ্যই ওর জায়গা থেকে সেরা। আবার যার প্রচুর পরিমাণ টাকা পয়সা আছে, আবার সেও কিন্তু তার জায়গা থেকে সেরা। সুতরাং কখনোই নিজেকে মানুষের কাছে সেরা দাবি করতে যাবেন না। আপনার অবস্থানে আপনি অটুট থাকুন। অবশ্যই মানুষ আপনাকে দেখবে যে ওর জায়গা থেকে ও সেরা আছে। কখনোই মানুষের কাছে নিজেকে সেরা প্রমাণ করতে যাবেন না, না হইলে ওই যে অজগর আর কিং কোবরা সাপের মতো হবে। ধন্যবাদ।